আমাদের প্রত্যেকের পার্সোনাল কিছু ছবি থাকে, কিছু ভিডিও থাকে, কিছু অত্যন্ত প্রাইভেসিপূর্ণ ছবি ভিডিও অনেকে রাখেন এবং সেটা যাতে সংরক্ষিত থাকে এবং সেগুলো যাতে কেউ না দেখতে পারে তার জন্য আমরা স্ট্রং প্রাইভেসি দেওয়ার জন্য এবং সেগুলোকে দীর্ঘস্থায়ী সংরক্ষণ করার জন্য গুগল ফটোসে রাখি। এবারে আমরা প্রত্যেকেই চাই যে গুগল ফটোসে যে ছবিগুলো আছে সেটা হতে পারে আপনার পার্সোনাল, হতে পারে নর্মাল, কিংবা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি, কিছু ছবি ভিডিও যেগুলো আপনি অত্যন্ত যত্ন সহকারে ওখানে গুছিয়ে রেখেছেন এবং যাতে নষ্ট না হয়, কেউ যাতে ওটা কোনোভাবেই না দেখতে পারে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, আপনি জানলে আশ্চর্য হবেন, এখানেও আড়ি পাচ্ছে কেউ না কেউ, হয়তো আপনি জানেন না, এবং সে কিন্তু খুব ইজিভাবে রিল্যাক্সে অন্য কোনো প্রান্তে বসে গোপনে আপনার সমস্ত ছবি, সমস্ত ভিডিও, এমনকি আজকের ডেটে এক্ষুনি যে ছবিটা আপনি ফোনে তুলবেন, যে ভিডিওটা আপনি করবেন, সেটাও দেখে নিচ্ছে, কিংবা কেউ হোয়াটসঅ্যাপে আপনাকে কিছু পাঠিয়েছে সেটাও দেখে নিচ্ছে। ভাবতে পারছেন কতটা জটিল হতে পারে? তো কোথায় গিয়ে সেইটা দেখব? এবং অবশ্যই ব্যবস্থা রয়েছে, যদি এরকম সন্দেহজনক এবং আপনি দেখতে পান যে কে ব্যক্তি, কিভাবে দেখতে হবে আমি তো দেখাবই, সেই সঙ্গে সঙ্গে তাকে বিদায় দিতে হবে, তাকে রিমুভ করতে হবে। এবং যদি আপনি চান তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, সেটা তো আপনি করতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখে নিই কোথায় গিয়ে সেটা দেখব, কোন সেটিংয়ের ভেতরে পাবেন এবং এর পরের স্টেপ কী হবে, কিভাবে তাকে রিমুভ করবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আরও বেশি করে বানানোর উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করবেন, এই বিশ্বাস আমার থাকলো। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন এই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য, কারণ তাদেরও কিন্তু এটার প্রয়োজন হয়। হয়তো তারা ডাইরেক্ট ভিডিও দেখেন, আপনি শেয়ার করলে তারা দেখে নিতে পারবে, সেটিংগুলো করে নিতে পারবে। তো এখানে দেখুন দুটো ফোন রেখেছি, কারণ একটাতে ওটা নেই এখনো পর্যন্ত, কিন্তু একটাতে আছে অলরেডি। কাজে আপনার বুঝতে সুবিধা হবে যে না থাকলে কেমন দেখতে লাগে, এবং কেউ যদি এই কাজটা করে থাকে তাহলে সেটাও বা দেখতে কেমন লাগে। তো এখানে দেখুন এই ফোনটাতে খেয়াল করে দেখুন, আমি গুগল ফটোজ আমি যখন ওপেন করলাম, ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে, লোগো রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসলে এখানে দেখুন ফটো সেটিংস রয়েছে। এই ফটো সেটিংসের ভেতরে যখন আপনি যাবেন, যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে শেয়ারিং। এই শেয়ারিংয়ের এখানে এসে আপনার যেন এরকম লেখা থাকে অটোমেটিক্যালি শেয়ার ফোনস উইথ এ পার্টনার। এটা যদি না থেকে এই জায়গাটা এবার খেয়াল করুন, ধরুন কেউ কোনো একটা টাইমে আপনার থেকে ফোন নিয়েছিল বা কিছু করেছিল, আগেই বলে দিই এটা কোনো হ্যাকিং সিস্টেম নয়, কিন্তু আপনারই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ একজন একটা অসৎ উপায় অবলম্বন করেছে, অর্থাৎ আপনাকে ফলো করার জন্য, আপনি কি করেন সেটা দেখার জন্য, আপনি কি ধরনের ছবি ভিডিও রাখেন সেটা দেখার জন্য বদমাইশি করে এই কাজটা কিন্তু করলেও করতে পারে, এবং নিজেদের লোকেদের দ্বারা, নিজের কাছের লোকেদের দ্বারাই সেটা সম্ভব, কারণ এটা ফোন হাতে না নিলে কিন্তু পারবে না। কিন্তু দেখুন আমাদের আজকের ডেটে তো আমরা হামেশাই কাউকে না কাউকে ফোন দিই, বা কেউ নেয় সে 2 সেকেন্ডের জন্য হলেও তো নেয়, ব্যাস 2 থেকে 3 সেকেন্ডই টাইম লাগে এই কাজটা করতে। কিভাবে চলুন দেখে নিই। অবশ্যই বলে রাখি এটা কিন্তু অ্যাওয়ারনেস ভিডিও, এটা কোনো খারাপ কাজে ব্যবহার করার জন্য নয়। আপনি যদি অন্যের সাথে করেন আপনি কিন্তু পানিশমেন্টও হতে পারেন, বা সে যদি আপনাকে পানিশমেন্ট খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খাওয়াতেই পারে, কাজে সাবধানও থাকবেন। তো দেখুন এখানে ফটোসের ভেতরে যখন আমরা যাচ্ছি, উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর যখন স্ক্রল করে নিচের দিকে যাচ্ছে, ফটো সেটিংয়ের ভেতরে গেলে আপনি এখানে খেয়াল করে দেখুন শেয়ারিং অপশান রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন এই জাতীয় একটা নাম দেখতে পাবেন। এখানে যে নামটা আছে এ হলো আপনার পার্টনার, অর্থাৎ এই পার্টনারের কাছে সমস্তটা যাবে যেটা আপনার ফোনে রয়েছে, ছবি, ভিডিও, এক্সেট্রা। এখানে দেখুন যখন আমরা এখানে ক্লিক করছি কি কি যাচ্ছে সেটাও দেওয়া আছে। এখানে দেখুন অল ইওর ফটোস, বুঝতে পারছেন? দেখুন নিচেটা দেখুন, দ্য লোকেশন হোয়ার ইউ শেয়ার ফটোজ হোয়ার টেকেন, অর্থাৎ আপনার ফটোর লোকেশনও সে জানতে পারছে। এবং এখানে ভিউ শেয়ার্ড ফটোজ, এখানে আসলে আপনি অবাক হয়ে যাবেন শুধু, ঠিক আছে? এটা কিন্তু খুব জটিল এবং আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনি যদি এটাকে এইভাবে ফেলে রেখে দেন সমস্যা শেষ নেই। দেখুন যদি আপনার প্রিয়জন হয়, আপনি নিজে করেছিলেন, আপনি স্টপ করতে চাইছেন, তো এখানে এসে স্টপ শেয়ারিং ইউর ফটো, সেটা পসিবল। কিন্তু যদি এখানে অচেনা কেউ
আপনার ফোনটা সামান্য কারণে নিয়ে। কিভাবে করে সে? এই যে পার্টনার শেয়ারিং এখানে আসবে, এসে এখানে দেখুন সিলেক্ট পার্টনার, এখানে ক্লিক করে জাস্ট এখানে অ্যালাউ করে দিয়ে, আমি আর দেখাচ্ছি না, প্রাইভেসি ইস্যু আপনার এই পর্যন্ত জানা ঠিক আছে। ওখানে জাস্ট একটা জিমেল দিয়ে দেবে তার, ব্যাস হয়ে গেল। তারপর থেকে এই সমস্যা কিন্তু শুরু। কাজে সাবধান হতে হবে। এখানে দেখুন রিমুভ পার্টনার অপশান রয়েছে, এখানে এসে ক্লিক করবেন, এখানে একটা পপ আপ আসবে, পপ আপ আসলে এখানে রিমুভ করে দেবেন। রিমুভ করলে দেখুন ওখান থেকে কিন্তু চলে গেল, অর্থাৎ এরপর থেকে আপনি নিরাপদ। তবে মাঝে মাঝে এখানে এসে নিচে এসে ফটো সেটিংয়ের ভেতরে গিয়ে এখানে শেয়ারিংয়ের এখানে এসে দেখে নেবেন। এই যে আমি আগেই বলেছিলাম অটোমেটিক্যালি শেয়ার ফটোস উইথ এ পার্টনার, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো পার্টনার সিলেক্ট করা নেই, এই সেটিংটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।